পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। সূরা আস-সাফফাত মাক্কি, আয়াত 62 থেকে 64। বলো, এই মেহমানদারি না জাকুম গাছ? আমি এই গাছটিকে জালিমদের জন্য ভয়ানক বিপদ বানিয়ে দিয়েছি। সেটি একটি গাছ যা উৎপন্ন হয় জাহান্নামের তলদেশ থেকে। তার ফুলের কলিগুলো যেন শয়তানদের মুন্ডু। জাহান্নামবাসীরা তা খাবে এবং তা দিয়ে পেট ভরবে। তারপর পান করার জন্য তারা পাবে ফুটন্ত পানি। এরপর তাদের প্রত্যাবর্তন হবে এই অগ্নিময় জাহান্নামের দিকে। এরা এমন সব লোক যারা নিজেদের বাপ দাদাদেরকে পথভ্রষ্ট পেয়েছে এবং তাদেরই পদাঙ্ক অনুসরণ করে ছুটে চলেছে। অবশ্য তাদের পূর্বেও বহু লোক পথভ্রষ্ট হয়েছিল এবং তাদের মধ্যে আমি সতর্ককারী রসুল পাঠিয়েছিলাম। এখন দেখো সেই সতর্ককৃতদের কি পরিণতি হয়েছে। এই অশুভ পরিণতি থেকে কেবলমাত্র আল্লাহর সেই বান্দারাই রক্ষা পেয়েছে যাদেরকে তিনি নিজের জন্য নির্দিষ্ট করে নিয়েছেন। জাকুম এক ধরনের গাছ। তিহামা এলাকায় এই গাছ দেখা যায়। এর স্বাদ হয় তিতা, গন্ধ বিরক্তিকর এবং ভাঙলে এর মধ্য থেকে এক ধরনের দুধের মতো পদার্থ বের হয় যা গায়ে লাগলে গা ফুলে ওঠে ও ফোস্কা পড়ে। জাহান্নামবাসীরা যখন ক্ষুধা পিপাসায় কাতর হয়ে যেতে থাকবে তখন তাদেরকে হাঁকিয়ে এমন জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে রয়েছে জাকুম গাছ ও টকবকে ফুটন্ত পানির ঝর্ণা। তারপর সেখান থেকে খানাপিনা শেষ করার পর তাদেরকে আবার তাদের জাহান্নামে ফিরিয়ে আনা হবে। শয়তানের মাথা কে দেখেছে যে জাকুম গাছের ফুলকে তার সাথে তুলনা করা হয়েছে? আসলে এটি একটি কাল্পনিক উপমা। সাধারণভাবে প্রত্যেক ভাষার সাহিত্যে এর সাহায্য গ্রহণ করা হয়ে থাকে। যেমন আমরা একটি মেয়ের পরমা সুন্দরী হবার ধারণা করার জন্য বলি, বাহ, মেয়েটি পরীর মতো সুন্দরী। অন্যদিকে কোনো মেয়ের চরম কদাকার রূপ বর্ণনা করার জন্য বলি, মেয়েটি যেন একটি পেতনি। কোনো ব্যক্তি নুরানি চেহারার বর্ণনা দেওয়ার জন্য বলে থাকে ঠিক ফেরেশতার মতো চেহারা। আর কেউ যদি অত্যন্ত ভয়াল ভীষণ আকৃতি নিয়ে সামনে আসে তাহলে আমরা বলি তাকে ঠিক শয়তানের মতো দেখাচ্ছে। আসসালামু আলাইকুম।